আসসালামু আলাইকুম বাংলাদেশ, হাংরিজেন থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আসছি আজকে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য জিনিসগুলো দেখতে, যেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, যেগুলো পরিবেশ বান্ধব, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিসপত্র, প্ল্যান্টার, তারপর কার্পেট, বাস্কেট, বিভিন্ন জিনিসপত্রের এই যে সমারোহ, এটা নিয়ে আমরা আসছি আজকে গাজীপুর বড়বাড়িতে লতাপাতা এন্টারপ্রাইজ। আমরা আসলাম আজকে আপনার এই যে হস্তশিল্পের যে আপনি বিদেশে রপ্তানি করছেন জিনিসপত্র দিয়ে এবং বৈদেশিক মুদ্রা আয় করছেন, দেশের জন্য যে একটা অবদান রাখছেন সেটা দেখার জন্য। এখানে অসাধারণ অসাধারণ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। কি চমৎকার ডিজাইন, কি চমৎকার কাজ করা। এগুলো কিন্তু এক একটা শিল্প। এটা মূলত হচ্ছে আসলে পুরাতন যে কাপড়, সেগুলোকে শাড়ি কাপড়কে রিসাইকেল করে, এটা হচ্ছে আপনার গেঞ্জি কাপড়, গার্মেন্টস এর ওয়েস্টেজ গেঞ্জি কাপড় আছে না, কাটিং এর পর যে ওয়েস্টেজ ওটা দিয়ে ডেনিম আর হোগলা পাতা দিয়ে এটাতে পাট ব্যবহার হয়েছে, হোগলা পাতা ব্যবহার হয়েছে এবং পুরাতন কাপড়। যারা ইউরোপিয়ানরা আছে তারা হচ্ছে, আমরা যেরকম পলিথিন ব্যবহার করি, তারা পলিথিনের বিকল্প হিসেবে এখানে ফ্রুটসগুলো ক্যারি করেন, সবজিগুলো ক্যারি করেন। হস্তশিল্প নিয়ে জসিম ভাই অনেক দিন ধরে কাজ করছেন। জসিম ভাইয়ের সাথে আমরা তার শুরুর গল্প থেকে উঠে আসার গল্পটা শুনবো আমরা। আমার বাবার চাচা উনি প্রথম আর কি শুরু করছে, সেটা 1982 সালের দিকে আর কি, বাংলাদেশ স্টেট নামে। তখন আর কি এত ছিল না, হিউজ আকারে ছিল না। তো বর্তমানে এখন কতজন কর্মী আছে আপনার এখানে? আছে আমার প্রায় 200-250। আমার এলাকায় আছে প্রায়, এলাকায় মূলত এখন বর্তমানে এলাকায় মহিলারা করে, দেখা যাচ্ছে ঘরের সংসারে কাজের পাশাপাশি। তারপর বিভিন্ন মেয়েরা আছে, মহিলাদের দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি বাসায় বসে আছে, তার মাকে হেল্প করলো। এই প্রোডাক্টগুলো বিশ্বের প্রায় 137টা কান্ট্রিতে যায় বর্তমানে। হংকং এ মেলা হয়, জার্মানিতে মেলা হয়, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় মেলা, ওইখানে আর কি স্যাম্পল তৈরি করা। হংকং জার্মানিতে এসব মাল যাচ্ছে এবং মেলা হচ্ছে, এখানে অ্যাটেন্ড করতে হয়, এখানে বাইরের সাথে ডিল করতে হয়। আন্তর্জাতিক বাজারে এই প্রোডাক্টের বিশাল একটা চাহিদা আছে। যেমন বিভিন্ন কান্ট্রি থেকে, চায়না থেকে, তারপর ভিয়েতনাম, ইন্ডিয়া, তো এটার পাশাপাশি আমাদের দেশে এটা বিশাল একটা চাহিদা আছে। এখন সরকার যদি এটার দিকে, বা বিশেষ করে আমার বাংলাদেশ সরকার যদি এটার দিকে একটা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে, তাহলে এটা আমি মনে করি যে সারা বিশ্বের মানে একটা ভালো আলোড়ন সৃষ্টি করবে। বিশাল একটা নাম, হ্যাঁ, বাংলাদেশের মানে বিশাল একটা নাম হবে। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি কাজ করি 8 বছর। এখান থেকে আপনার কত টাকা উপার্জন হয় প্রতিদিন? প্রতিদিন 400-500 টাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? এখানে প্রায় 7 বছর ধরে। 7 বছর ধরে কাজ করেন? জি। আপনি এরকম ডেইলি কয়টা বানাতে পারেন? ডেইলি যদি 10 ঘন্টা ডিউটি হয় তাহলে 50টার মতন হয়। 50টা বানাইতে পারেন? কেমন ইনকাম করেন এখান থেকে আপনি? এখান থেকে প্রতিদিন ইনকাম 700, 800, 750 টাকার মতন হয়। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি আপনার পরিবার চলে? এটা দিয়ে আমার পরিবার চলে। কতজন পরিবারে আপনার? আমার পরিবারে 3 জন। কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম? সুমা। কতদিন ধরে কাজ করেন আপনি এখানে? 8 বছর। 8 বছর ধরে কাজ করেন? কত টাকা করে ইনকাম করেন? 8-9 হাজার, 14,000 মতো। মাসে 14,000 টাকা? কি আপনার পরিবার চলে? চলে, ভাই বোন সবাই করি। কতজন পরিবারে? পরিবারে 5 জন। অন্য কিছু করেন নাকি আপনার ইনকাম দিয়ে পরিবার? না, সবাই মিলে করি। আঠারো বছরে সবকিছু শেষ, ওনার ইচ্ছা ওনা যেগুলো কাজ করতে। আপনারা যদি ভালোভাবে যদি মনে করে যে দেশ সরকার যদি করতে চা, তাহলে করাক, না এটি বন্ধ করে দিক। আচ্ছা, তো এটার প্রতি আসলে সরকারের মনোযোগটাও আকর্ষণ করছেন, এবং আমাদের যারা আছেন, আমাদের অন্যান্য শিল্পে, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, তারা যদি এই শিল্পের প্রতি মনোযোগ দেন, আমাদের এই পণ্য দেশে বিদেশে আরও বেশি রপ্তানি হতে পারে এবং আরও বেশি বৈদেশিক মুদ্রা আসতে পারে, কর্মসংস্থান হতে পারে, এবং ওনাদের যে বর্তমান যে মজুরি, সেই মজুরিটাও যেন আরও বাড়ে, সেটার জন্য আমাদের আহ্বান থাকলো।